আগামী ২৬শে মে আমরা সকলেই জানি ফলহারিণী অমাবস্যা। আর এই ফলহারিণী অমাবস্যা আমাদের জীবনের পরিবর্তন করার কিন্তু একটা সুযোগ নিয়ে আসে। ঠিক এরকম অমাবস্যা কিছু পূর্ণিমা, কিছু শুভ নক্ষত্র এগুলো রাখাই হয়েছে আমাদের জীবনের দুর্দশা থেকে বেরিয়ে আসার জন্য। আমাদের নানা রকমভাবে আমরা জীবনে মানে চলার পথে বাধাগ্রস্ত হয়ে পড়ে আছি। কারোর অর্থকষ্ট, কারোর সাংসারিক সুখ-শান্তি নেই, কারোর মানে বাস্তু খারাপ, কারোর কর্মহীন, নানাভাবে সমস্যায় জর্জরিত। আর এই তিথিগুলো তৈরি হয়েছিল এই জায়গা থেকে আমাদের কিছুটা বার করে আনার জন্য। তাই এই ফলহারিণী অমাবস্যা নিয়ে বললে শেষ হবে না। অনেক, অনেক, অনেক মাহাত্ম্য এই ফলহারিণী অমাবস্যার। তাই আজ আমি কোনো রাশি নিয়ে আলোচনা করব না। প্রত্যেকেই করতে পারে। যদি কষ্টে আছেন, সমস্যায় আছেন, তাহলে এই ফলহারিণী অমাবস্যা অবশ্যই আপনার জীবন বদলে দিতে পারে। কি করতে হবে? অবশ্যই কিছু করতে হবে। আপনাকে এই ব্রত পালন করতে হবে এই অমাবস্যা। এই অমাবস্যা অ্যাকচুয়াল কালীপুজো হয়। এই ফলহারিণী কালীপুজো সেটাও হয়। তাই আপনার এলাকায় যদি কালীপুজো হয় তো মায়ের কাছে অঞ্জলি দিন, উপোস থাকুন। না হলে আপনি ফল আহার করুন এই ফলহারিণী অমাবস্যার দিন। আর আপনার প্রিয় একটি ফল, আপনার প্রিয় মায়ের চরণে দান করুন, আপনার আশেপাশে কোনো কালী মন্দির থাকলে। আরেকটা কথা বলি, এই ফলহারিণী অমাবস্যা অবশ্যই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে পুজো হবে। আপনারা এখানেও আপনার প্রিয় ফল দান করতে পারেন। সেখান থেকেও আপনার পূর্ণ মানে এর ফল আপনি পাবেন। অর্থাৎ আপনার ভাগ্যের পরিবর্তন ঘটবে। কারণ আমার মাও জাগ্রত। তার হাজারো প্রমাণ আছে। তাই আপনাদের যেখানে খুশি আপনি একটা আপনার পছন্দের বা আপনার খুব প্রিয় ফল দান করতে পারেন। আপনার যে সমস্যা আছে সেই সমস্যার কথা বলে এবং তার সাথে, সাথে একটি শিকড় ধারণ করতে হবে। এটা আমি অবশ্যই আলোচনা শেষে বলে দেব। তাই আমি আপনাদের অ্যালার্ট করার জন্যই এই আলোচনাগুলো করি। এটা সম্পূর্ণ তন্ত্রমতে আলোচনা। আর আপনারা সকলেই জানেন আমি কাপালিক অঘরী। অর্থাৎ আমার তন্ত্রের নাম আছে অনন্তনাথ কাপালিক অঘরী। এই তন্ত্রমতেই এই আলোচনা। আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই অমাবস্যার দিন অবশ্যই ফলাহার করতে হবে। উপোস থাকলে ভালো। একটি আপনার প্রিয় ফল মায়ের চরণে দান করতে হবে। আপনার যেকোনো মন্দিরে করতে পারেন, আমার মন্দিরেও করতে পারেন, যদি সম্ভব হয়। এরপর কি করবেন? একটি শিকড় ধারণ করবেন। কিভাবে ধারণ করবেন, কিভাবে শিকড়টা তুলবেন, সবটাই আলোচনা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন, সেই বিষয়টা একটু বলে নিই। এবং এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি এটা কিন্তু ধর্মীয় কিছু অনুষ্ঠান এখানে পালন করা হয় এবং আমাদের সকলের জন্য কিছু মেডিকেল চেকআপেরও ব্যবস্থা করা হয়। সেই ডেটগুলো আমি জানিয়ে দেব। রিসেন্টলি আমাদের একটা ক্যাম্প হতে চলেছে এই ১০ মহাবিদ্যা কালীবাড়িতে চোখের বিষয়ে। আপনারা ফ্রি চোখ দেখাতে পারবেন। অর্থাৎ পরীক্ষা করাতে পারবেন। যারা ইচ্ছুক অবশ্যই হোয়াটসঅ্যাপে ফোন নাম্বার দিয়ে নাম লিখে দেবেন। আমরা ডেটটা ফিক্সড করে জানিয়ে দেব। তাই এই ১০ মহাবিদ্যা কালীবাড়ি সব রকম চিন্তাধারা মাথায় রেখে সামনে এগোচ্ছে এবং এখানে আসলে আপনাদের নানা রকম সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন মায়ের কৃপায়। আমার কোনো রকম আমার ক্ষমতা নেই, সব আমার জমা মা অবশ্যই আপনার সমস্যা থেকে বার করে আনতে পারবে। এবার যেটা বলবো, আমার সাথে সরাসরি সাক্ষাৎ কিভাবে করবেন? দুটো জায়গায় পেয়ে যাবেন। এক তারাপীঠ, এক আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি। তারাপীঠ পেয়ে যাবেন মাসে ২ বার, ১ম এবং শেষ। এই মে মাসে পেয়ে যাবেন তারাপীঠ। শেষ যে ডেটটা আছে সেটা ৩০-৩১ মে। সময় খুব কম। যদি মনে হয় আমার প্রয়োজন আছে তাহলে অবশ্যই নাম লিখে নিতে পারেন। যদি আপনার তারাপীঠের কন্ট্যাক্ট নাম্বারটা বুঝতে না পারেন, স্ক্রিনে দেওয়া থাকে, তাহলে আপনাকে হোয়াটসঅ্যাপে এসে ভয়েসে বা লিখে বলবেন, "আমি তারাপীঠ দেখা করতে চাই।" কন্ট্যাক্ট নাম্বার আপনাকে পাঠানো হবে এবং এই নাম্বারটা সবসময় খোলা থাকে এবং কল রিসিভ হয়। সরাসরি কল, কোনো হোয়াটসঅ্যাপের ব্যাপার নেই। ঠিক সেরকমও যদি মনে হয় আপনি আমার মন্দিরে আসবেন, সরাসরি দেখা করবেন, কথা বলবেন, সেক্ষেত্রে সোম, মঙ্গল, বুধ সপ্তাহে ৩ দিন করে পেয়ে যাবেন বেলা ১১টা থেকে সন্ধ্যে ৬টা।
আর যদি মনে হয় না আমি মায়ের মন্দির দর্শন করতে আসবো, তাহলে তো কোনো বিষয় নেই আমার সাথে সাক্ষাৎ করার। সেখানে আপনি মায়ের মন্দিরে আসবেন, পুজো করবেন, চলে যাবেন। এর জন্য আপনাকে কোনো রকম খরচের হিসাব করতে হবে না। আমার সাথে সাক্ষাৎ করতে গেলে কিছু তো পে করতেই হয়। কিন্তু মন্দির দর্শনে কোনো রকম আপনার খরচের ব্যাপার নেই। তাই এই দুটো জায়গায় আপনি কিন্তু যেকোনো একটি জায়গা বেছে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনারই বেনিফিট। আপনার জীবনেরই কিন্তু নানা রকম দুঃখ কষ্ট থেকে বেরিয়ে আসতে পারবেন। দেখুন বর্তমান পরিস্থিতিতে আমরা কিন্তু সঠিকভাবে ভালো কেউ নেই বলতেও পারব না। কিছু না কিছু সমস্যা আছে। কিছু না হলেও আপনার তৈরি করে ফেলবেন। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের সমস্যা থাকছে, আছে। আর এই সমস্যার জন্যই কিন্তু আমার এই আজকের আলোচনা। সেটা তো গেলই। এই মুহূর্তে যে সমস্যাগুলো আমরা বেশি ফেস করছি, অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, অবাধ্য সন্তান, স্বামী, কোনরকম বাধ্য করতে পারছেন না। নানাভাবে নেশাগ্রস্ত হয়ে পড়ছে, নেশা কাটাতে পারছেন না। ব্যবসা বসে গেছে, চাকরি যাবে, যাবে করছে। নানাভাবে বাস্তের ক্ষতি করা আছে, আপনার শত্রুরা ক্ষতি করে রেখেছে। আপনার শরীরে বান, জাদু-টোনা প্রয়োগ করছে। আপনার বাড়িতে কেউ না কেউ সবসময় অসুস্থ থাকছে। পড়াশোনা করে ঘরে আপনার সন্তান বসে আছে, চাকরি নেই। ব্যবসা করতে গেলেও সাকসেস হচ্ছে না। নানা সমস্যায় আমরা কিন্তু আছি। তাই এই ধরনের সমস্যাগুলো যাদের মধ্যে আছে তারা অবশ্যই আমার এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় এসে সাক্ষাৎ করতে পারেন। অবশ্যই তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ বহু লোক উপকৃত। তাই আমি আপনাদের বলছি। আমি প্রমাণ ছাড়া কোনো আলোচনা করি না। এটা অনেকেই জানে। যেগুলো প্রমাণ আছে সেগুলোই আমি আলোচনা করি। এবার আসুন আমি মেইন উদ্দেশ্য যে আলোচনা সেটা নিয়ে আলোচনা করি। এই ফলহারিণী অমাবস্যা নিয়ে আজকের আলোচনা। এই ফলহারিণী অমাবস্যা মায়ের পুজো। এই ফলহারিণী অমাবস্যা আপনার জীবন বদলাবে। এতে তো কোনো সন্দেহ নেই। এবার যে বিষয়টা জানতে হবে যে এই অমাবস্যায় একটি শিকড় ধারণ করার কথা আমি যেটা বললাম। এই শিকড়টা কি শিকড়? কেন ধারণ করবেন? সেগুলো নিয়েই আমি কিন্তু বোঝানোর চেষ্টা করব। যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই নিজের ভাগ্যকে বদলাতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে সবসময় অ্যালার্ট থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে। অ্যালার্ট না থাকলেই কিন্তু সমস্যায় পড়ে যেতে হবে। তাহলে এই যে আজকের আলোচনা, ফলহারিণী অমাবস্যা কিভাবে পালন করে নিজের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়গুলো নিয়েই আজকের বিস্তারিত আলোচনা। দেখুন, প্রথমত আপনাকে একটি গাছের মূল সংগ্রহ করতে হবে। সেটা অবশ্যই আগে থেকে দেখে রাখতে হবে মিষ্টি অর্থাৎ বাতাসা, জল, ধূপকাঠি দিয়ে জাগাতে হবে। আগের দিন গিয়ে বলতে হবে যে, "আমি কাল তোমাকে নিয়ে যাব।" কি কাজের জন্য নেবেন সেটা বলবেন, "এই কাজের জন্য নেব।" সাকসেস করো। ঠিক তার পরের দিন সেখানে যেতে হবে। সেই জিনিসটাকে আনতে হবে। অর্থাৎ সেই শিকড়টাকে আনতে হবে। তারপর ধারণ করতে হবে। এবার আমি বলব সেই শিকড়টা কি? এই শিকড়টা অবশ্যই আপনি এভেইলেবল পেয়ে যাবেন। কোন রকম পাবেন না এরকম বিষয়টা না। এভেইলেবল পেয়ে যাবেন। আপনাকে সংগ্রহ করতে হবে অবশ্যই কালো ধুতরা শিকড়। এই কালো ধুতরা শিকড় আপনাকে সংগ্রহ করে অর্থাৎ যেভাবে জাগানো হয় সেইভাবে জাগিয়ে শিকড়টা তুলতে হবে। তোলার পর আপনাকে কোনো শিব মন্দিরে চলে যেতে হবে। শিবলিঙ্গের মাথায় এটাকে ছোঁয়াতে হবে বা ৫-১০ মিনিটের জন্য ওখানে রেখে দিয়ে আসতে হবে। পাওয়ারটা বাড়বে। তারপর আপনি হাতে এমনিও বেঁধে নিতে পারেন লাল কার, কালো কার দিয়ে। আবার যদি মনে হয় যে না কবজে ভরে নেবো সেফটি থাকবে সেটাও করে নিতে পারেন। ওটা কবজে ভরেও ভরে নিতে পারেন। তাই এইভাবে আপনি যদি সঠিকভাবে এই ফলহারিণী অমাবস্যা পালন করতে পারেন, এই শিকড়টা ঠিক এইভাবে তুলে যদি ধারণ করতে পারেন তাহলে আপনাদের সমস্ত রকম
অর্থকষ্ট কিন্তু চলে যাবে। কারণ এই যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো অত্যন্ত শুভ ফল দেয় এবং নানা দিক থেকে আপনাকে প্রোটেক্ট দেয়। তাই এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে মেনে বুঝে করতে পারেন, সেখানে আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট আর থাকার কথা নয়। তাই আমি আপনাদের অ্যালার্ট করলাম যে এই কাজটা করতে পারেন, জীবন বদলাতে পারে। আপনি যদি এটা আপনার জীবনে এপ্লাই করতে পারেন, তবে সাকসেস 100% পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।